নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২৭ জন দরিদ্র নারীদের সেলাই মেশিন, ২৮ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৩টি ল্যাপটপ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। নাটোরের নলডাঙ্গা প্রতিনিধি ফজলে রাব্বি জানান, বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো দেয়ান আকরামুল হকের সভাপতিত্বে নাটোর নলডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এ সকল শিক্ষা উপকরণ বিতরণের উদ্বোধন করেন। দরিদ্র বিমোচন কর্মসূচির অংশ হিসেবে সরকারি বরাদ্দের টাকায় এ প্রকল্প বাস্তবায়ন করেন নলডাঙ্গা উপজেলা এলজিইডি বিভাগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার আশিকুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী অনুপ কুমার ঘোষ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কিশোর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, নলডাঙ্গা পৌরসভা মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল শুক্কুর সহ অন্যান্যরা। এছাড়াও রুবাল অ্যাপয়েন্টমেন্ট রোড মেইনটেন্যান্স প্রোগ্রাম প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত ৫০ জন নারী কর্মীদের মেয়াদ শেষে লভ্যাংশের ১,২০,০০০ টাকার চেক বিতরণ করা হয়। প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করব, দুস্থ মা বোনদের মাঝে আমি সেলাই মেশিন বিতরণ করব। আমাদের বিভিন্ন মেধাবী শিক্ষার্থী যারা টাকার অভাবে ল্যাপটপ কিনতে পারে না, সেই কজনকে আমরা ল্যাপটপ প্রদান করব এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করব। ১২০০ পরিবারকে আমি ১ লক্ষ টাকা করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন ১২ কোটি টাকা। এই ১২০০ পরিবারকে আমি ১ লক্ষ টাকা করে দিয়েছি তাদের ঘর নির্মাণ করে সুন্দরভাবে বসবাস করার জন্য। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা তো মানুষ, অনেক পিতা রয়েছে, মা রয়েছে, যারা যে পিতাটি কষ্ট করে ওই মাঠে রোদে পুড়ে কষ্ট করে আয় রোজগার করে সন্তানের লালন পালন করে সন্তানের ভরণ পোষণের জন্য ব্যবস্থা করেন, যে মা ১০ মাস ১০ দিন সন্তানকে পেটে রেখে জন্ম দেন, সেই সন্তান বড় হয়ে ওই পিতা মাতাকে অনেক সন্তান হয়েছে দেখে না, সেই সন্তান বড় হয়ে আর পিতা মাতা খোঁজ খবর রাখে না। কিন্তু বাংলাদেশে ওই বৃদ্ধ পিতা মাতা যাদের দেখার কেউ নেই, যাদের কোনো কিছু করার সুযোগ নেই, সেই মানুষগুলো দেখার একটি মানুষ রয়েছে, সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনাকে ২০৪০ সালের পূর্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ, স্মার্ট বাংলাদেশ হিসাবে আমরা বিনির্মাণ করতে সক্ষম হব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আপনারা সবাই দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, আমরা দোয়া করি আপনাদের সকলের জন্য। আমরা এখানে উপস্থিত রয়েছি, সকলের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে